দর্শকের উপস্থিতির উপরে নির্ভর করবে খেলার ম্যাচ। এখানে অনেক খেলোয়াড়কে ইতিমধ্যে রেখেছি। চ্যানেল বলখালি সমগ্র বলখালি জুড়ে। চট্টগ্রামের বোয়ালখালীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে আব্দুল নূর চৌধুরী স্পোর্টস জোন। শুক্রবার বিকেলে শাহ মোহাম্মদ চৌধুরী পাড়ায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্পোর্টস জোনটির শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর বোয়ালখালী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সম মিজানুর রহমান। আব্দুল নূর চৌধুরীর স্পোর্টস জোন উদ্বোধন হলো। আমি মনে করি এই যেহেতু একটা উদ্যোগ, এটা একটা মহৎ উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে ইয়াং জেনারেশন যারা বর্তমানে মোবাইলে আসক্ত, বিভিন্ন মাদক আসক্ত, তারা তাদের এই খারাপ অভ্যাস থেকে সরে আসতে পারবে, নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবে। এটা তাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং স্থানীয় ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যেই সাইফুদ্দিন চৌধুরীর অর্থায়নে গড়ে তোলা হয়েছে এই স্পোর্টস জোন। এলাকায় বেশি এই ২-৩ বছর ধরে আমাদের এখানে জুয়ার আসক্তি বেড়ে গেছে, মাদকের আসক্তি বেড়ে গেছে। তারপরেও এখানে আমাদের এলাকায় কোনো বিনোদনের কোনো জায়গা নেই খেলাধুলা করার জন্য। এই জন্য চিন্তা করছি যে আমি নিজেও কয়েকদিন আগে এখান থেকে আরো 10 কিলোমিটার দূরে গিয়ে খেলতে হয়েছে। এখন আমাদের আশেপাশে কোনো খেলার মাঠই নেই। এই জন্য চিন্তা করে আমার ওই উদ্যোগটা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এবং ক্রীড়ানুরাগী ইলিয়াস চৌধুরী, ক্রীড়া সংগঠক ফুহাদ বিন হাকিম। আব্দুল চৌধুরী স্পোর্টস জোন হওয়ায় আমি খুবই গর্বিত। কেন বর্তমান যুব সমাজ মাদকাসক্ত, মোবাইল আসক্ত, অন্যান্য খারাপ কাজে আসক্ত থেকে বিরত থাকবে ইনশাল্লাহ। এবং আমার এলাকা না বোয়ালখালী, চট্টগ্রাম সহ সকলে গর্ব করা উচিত এরকম একটা স্পোর্টস জোন করায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল নূর চৌধুরী স্পোর্টস জোনের পরিচালক রেজাউল করিম চৌধুরী মনসুর। শাহ মোহাম্মদ চৌধুরী বাড়ি, চৌধুরী পাড়া এবং পূর্ববঙ্গের জনগণের পক্ষ থেকে সকলকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে আমি আজকে একটা জিনিস আপনাদের সামনে উপস্থাপন করতে বাধ্য থাকছি, সেটা হচ্ছে আজকের এই আব্দুল নূর চৌধুরী সাহেবের স্পোর্টস জোন যার নামে প্রতিষ্ঠিত করা হয়েছে, সেই ছিল এই বোয়ালখালী নয়, শুধু বাংলাদেশের আনাচে কানাচে উত্তরবঙ্গ পর্যন্ত তাহার সুপরিচিত লাভ করেছিল। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠনে ক্রীড়া চর্চার পরিবেশ তৈরির পাশাপাশি নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই টার্ফের মতো অনেক বড় বড় মাঠের ব্যবস্থা করে দিবেন এবং যুব সমাজকে আবারও যাতে সেই সোনালী সেই শৈশবের খেলায় ফিরে যেতে পারে, সবাই যেন খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে সেই ব্যবস্থা করে দিবেন। ফুটবল হচ্ছে জাতির মেরুদণ্ড। আমি মনে করি এই জাতির মেরুদণ্ডকে আমরা আরো দুর্বল হয়ে এভাবে স্পোর্ট যদি আরো হয়, আমি মনে করি আমাদের যুব সমাজ আরো উন্নত হবে। উদ্বোধন শেষে আব্দুল নূর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে আব্দুল নূর চৌধুরী স্পোর্টস জোন।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা বলছেন এই স্পোর্টস জোনটিতে নিয়মিত খেলাধুলার মাধ্যমে এখান থেকে উঠে আসবে এলাকার অনেক সম্ভাবনাময় খেলোয়াড়। ঐতিহ্য ধরে রাখার জন্য এটা আমার ভাই আয়োজন করেছে। আমার ভাই নিজের জন্য নয়, প্রতিবেশীর জন্য করেছে। কারণ প্রতিবেশীর ছেলে মেয়েরা সুস্থভাবে চলতে পারে, খেলাধুলা খেলতে পারে। এটি ভালো লাগে, এটার জন্য মানুষ অনেক দূরে দূরে চলে যেত। এখন এই এলাকায় একটা হয়েছে, এটা আমাদের কাছে অনেক ভালো লাগে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.